ঋণ শোধ কথাটা এমন একটা কথা যেটা সত্যি কোনো কিছু দিয়ে বাঁধা যায় না। তার মানে যে ঋণ, কারণ আমরা প্রথমেই ঋণ থাকি আমাদের পিতামাতার কাছে, যারা আমাদের পৃথিবীর আলো দেখিয়েছে। তাদের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারি না, শোধ করাও যায় না, কেউ পারেও না, কেউ পারেও নি, পারবেও না, তাই না? কারণ তারা হচ্ছে সবচেয়ে বড় আমাদের এই পৃথিবীর আলো দেখিয়েছে বলে তাদের কাছে আমরা সবচেয়ে আগে ঋণী থাকি। তাই জন্ম জন্মান্তর ধরে প্রত্যেকটা মানুষই তার পিতামাতার কাছে ঋণী থাকে, কারণ হচ্ছে তারা আমাদের পৃথিবীর আলো দেখায়। পৃথিবীতে আসার জন্য যে প্রথম জিনিস, সেটাই আমাদের পিতামাতা আমাদেরকে পৃথিবীতে নিয়ে আসে। এরপরে থাকে ভাই বোন, দাদা দিদি, এরকম সব সম্পর্কে। কারণ এই যে ঋণ, কে কাকে কতটা সাহায্য করবে, কে ভাইকে বড় করবে, কে ভাইকে পড়াশোনা শেখাবে, কে বোনকে বড় করবে, কে দিদির অসুবিধা সুবিধা দেখবে, কে দিদির পাশে কতটা দাঁড়াবে, কোন বোনের পাশে দিদি কতটা দাঁড়াবে, কোন বোনের ভালো কতটা কে চাইবে, কোন দাদা বোনের কতটা ভালো করবে, এগুলোর কোনো পরিমাণ হয় না, বা এগুলো কোনো কিছু দিয়ে মাপা যায় না, ওজনও করা যায় না। কারণ এটা কোনো নির্দিষ্টভাবে হয় না, এটা প্রত্যেকেই প্রত্যেকের সঙ্গে যেহেতু জড়িয়ে থাকে, সেই জন্য এটা যখন যে যেভাবে পারে একে অপরকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাই না? ভাই বোনের মধ্যে, দিদি দাদা সবার মধ্যে একে অপরের যে যখন যেভাবে পারে একে অপরকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করে চেষ্টা করে। সে যেভাবেই হোক, সে 5,000 টাকা ধার দিয়ে হোক বা 20,000 টাকা ধার নিয়ে হোক, এরকমভাবে। তা সেই কিছু কিছু তাদের মধ্যে থাকে যাদের নালিশটা কোনো দিনই কমে না। মানে জীবনের হয়তো একটা পর্যায়ে পার হয়ে গেছে, কিন্তু অপরের প্রতি নালিশটা তাদের কোনো দিন কমছে না। তার মানে কি, তারা যারা এত সাংঘাতিকভাবে নালিশ করে যায়, তাদের কিন্তু আদেও অপরের প্রতি ভালোবাসাটা সেভাবে থাকে না। কারণ তারা এটাই করে, এই জন্যই করে, তারা নিজেরা অনেক কিছু, অনেক রকম যেগুলো, যে কাজগুলো তারা ঠিক সামাজিকভাবে করেনি, সেই দোষগুলোকে অন্যের ঘাড়ে, অন্যের ওপর চাপিয়ে দেওয়ার জন্যই তারা কন্টিনিউ নালিশ করে যায়, সারা জীবনের মানে শেষ প্রান্ত অবধি নালিশ করে যাবে। আর তারা মনে হয় যেন পৃথিবীতে, আর যারা অপর দিক তারা সবসময় মেনে নেয়, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এরকম। কারণ সবাই তো সব রকমভাবে তার প্রতিবাদ করতে পারে না, সবাই হাসি মুখে আছে, ঠিক আছে ও বলছে ঠিক আছে। কিন্তু কিছু এর মধ্যে দেখা যায় তারা সারা জীবন নালিশ করে যায়, সারা জীবন। কারণ তারা হচ্ছে এক ধরনের স্বার্থবাদী মানুষ, আমি বলবো। কারণ তারা নিজেদের স্বার্থটা যেহেতু পূরণ হয়ে যায় ঠিক মতো, তখন তারা নিজেরা কি করেছে সেটাই শুধু বড় করে দেখে। অপর পক্ষে যে কি করেছে কি না করেছে, কতটা সাহায্য করেছে, সেটাকে তারা মনেই রাখে না, স্বীকার তো করেই না, মনেও রাখে না যে তারা আমাদের কি কি সাহায্য করেছে। তারা নিজেদের পরিশ্রম দিয়ে, সময় দিয়ে, অর্থ দিয়ে তারা আমাদের কতটা পাশে থেকেছে, কতটা আমাদেরকে হেল্প করেছে, যেটা বাইরের লোকের কাছে আমরা কোনো দিন পাবো না, কোনো দিন কেউ করবে না বাইরের লোকরা। সেটা তারা কখনোই চিন্তা করে না। তারা ভাবে শুধু আমরা করেছি, আমরা করেছি, আমরা করেছি। এই সমস্ত মানে সম্পর্কগুলো এই সমস্ত মানুষদের জন্য একেবারে নষ্ট হয়ে যায়। কারণ তারা এমন ভাব করে তারা যেন অমরত্ব নিয়ে এসছে, তাদের নালিশ আর শেষই হবে না। জীবনের শেষ দিন অবধিও তারা নালিশ, তাদের তো শেষ হবেই না জীবন। আর তারা যদিও জীবন শেষ হয়, তারা শেষ দিন অবধি অপরপক্ষকে নালিশ করেই যাবে, এই দোষ করেছে, ওই দোষ করেছে, সেই দোষ করেছে। তাহলে এদের সাথে সম্পর্কটা একদম প্রয়োজন ছাড়া না রাখাটাই ভালো। কারণ এদের সাথে সম্পর্ক রাখলে, আর যে মানে সত্যিকারের ভালো মানুষ, তার জীবনটাও অতিষ্ঠ হয়ে যাবে। কারণ তাদের নালিশ কমবে না, বরঞ্চ আরও বেড়ে যাবে। সে যখনই হাসি মুখ দেখাবে, তখনই ভাববে সবাই তো সব কিছু প্রতিবাদ সবভাবে করতে পারে না বা জানাতেও পারে না, তার জীবনটা অতিষ্ঠ হয়ে যাবে। সেই জন্য এই সমস্ত নালিশ যারা কন্টিনিউ করে যায়, তাদের সাথে যতটা দূরে থাকা যায় ততটাই দূরে থাকা ভালো বন্ধুরা।
আমার এটুকু আজকে মনে হলো, সেই জন্য বন্ধুদের সাথে শেয়ার করলাম। কারণ পৃথিবীতে কেউ কোনো দিন কোনো ঋণ শোধ করে যেতে পারে না, সে যেভাবেই আসুক পৃথিবীতে, কারণ ঋণ থাকবেই, প্রচুর ঋণ। কার কাছে কিভাবে ঋণ কেউ জানে না, মনেও থাকে না হয়তো সারা জীবনে কে কোথায় কিভাবে সাহায্য পেয়েছে, তাই না? সেই জন্য সেই সমস্ত নালিশ মানুষগুলোর থেকে দূরে থাকা খুব প্রয়োজন, নিজের জীবনকে সুন্দর রাখার জন্য বা নিজে একটু শান্তিতে থাকার জন্য। আজকের মতো এইটুকু বন্ধুদের সাথে শেয়ার করলাম। অনেক অনেক সবাইকে শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসা।